আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দইয়ের একটা রেসিপি। আসুন সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, দই বা পিঠে এমন একটা জিনিস, ঠিকঠাক না মানে মেজারমেন্ট ঠিক না হলে কিন্তু ঠিক পিঠেও বানানো যায় না, আর ঠিক ঠিক দইও বানানো যায় না। এই হচ্ছে সমস্যা। আর এই দইটা ঠিকঠাক বানানোর জন্য কয়েকটা টিপস আপনাদের জেনে রাখতে হবে। আর যদি বা একটু অন্যতা হয়েছে, কিন্তু দইটা দেখবেন পরের দিনে জলই হয়ে থাকবে, আর পড়বে না। আর কিভাবে আমি দইটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার থেকে হয়তো অনেকেই ভালো দই বানাতে পারেন, কিন্তু আমি যেটুকু পারি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দুধ যদি নর্মাল টেম্পারেচারে থাকে তবেই ব্যবহার করবেন। যদি বা ফ্রিজে রাখেন, তারপরে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে ব্যবহার করবেন। আর দুধটা কন্টিনিউ নাড়তে হবে, দুধের উপরে যেন কোনো সর না পড়ে, কন্টিনিউ এভাবে নাড়তে হবে। দেখুন এভাবে নাড়ছি, আর নাড়তে নাড়তে যখন ফুটে দেখুন অর্ধেকটা হয়ে গেছে, একেবারে দুধটা ঘন হয়ে যাবে। যদি দুধটা 1 লিটার দুধ হয়, ওটা একেবারে কমে 500 হয়ে যাবে। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেব। একেবারে দুধটা যখন কমে যাবে, তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেব। প্রত্যেকটা টিপস কিন্তু আপনারা মনে রাখবেন। আর এই পয়লা বৈশাখ আছে সামনে, অবশ্যই বাড়িতে বানাবেন। এবং শুধু পয়লা বৈশাখ নয়, সারা বছর বানিয়ে খাওয়া যায়। চিনিটা দিয়ে আবারও খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। নিয়ে তারপরে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে কিন্তু সর পড়ার চান্স থাকে, এই সময় কন্টিনিউ আবারও নামিয়েও নাড়তে হবে। নামিয়েও কিন্তু নাড়তে হবে, অবশ্যই নাড়বেন। তারপরে আমি আর একটা কড়াই নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে ক্যারামেল তৈরি করব, তাই চিনি দিয়ে দিলাম। এই ক্যারামেলটা তৈরি করলে যে চিনিটা দিয়ে যে কালারটা তৈরি হবে, সেই কালারটা কিন্তু দোকানের মতো কালার আনে। আর তা না হলে যদি কালার না চান, তাহলে যদি সাদা খেতে চান, এই ক্যারামেলটা দিয়ে এই কাজটা করতে হবে না। এই চিনিটা দিয়ে দেখুন একটা সুন্দর কালার চলে আসবে, যেমন দোকানে হয় সেই রকম একটা কালার চলে আসবে। যে দুধটা নামিয়ে রেখেছিলাম, সেই দুধটা চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি হওয়ার পরে এই দুধটা দিয়ে দেব। দিয়ে এভাবে নাড়বো। আর যে চিনি সামান্য ডালা ডালা হয়ে যাবে, এইভাবে নাড়তে নাড়তে সেটাও একেবারে মেল্ট হয়ে যাবে। তারপরে দেখুন সবটাই পুরো মেল্ট হয়ে গেলে তারপরে পুরো দুধটা আবার দিয়ে দেব। এটা জাল করা দুধ, সেটা দিয়ে দেখুন সুন্দর কালার এসে গেছে। এইবারে সুন্দর একটা দোকানের মতো কালার চলে আসছে দেখুন। আর চিনিটা এভাবে মেল্ট হয়ে গেল। খুব ভালো করে আরও 10 মিনিটের মতো নেড়ে নেব। দুধটা কিন্তু ঘন হলে দই এমনিই পড়বে। তারপরে আমি দুধটা ঠান্ডা হতে দেব, একেবারে ঠান্ডা নয়, এইভাবে জুড়িয়ে নেব হালকা করে। যখন দেখবেন আঙুল চোবানো যাচ্ছে, এইরকম একটা টেম্পারেচার আসবে, তখন কিন্তু এটা দইটা ফেলতে হবে। তা না হলে কিন্তু যদি গরম গরম ফেলেন, তাহলে দই কেটে যাবে। ওই জন্য ঠিক এইরকমভাবে আস্তে আস্তে নাড়তে হবে। একেবারে ঠান্ডাও নয় আর একেবারে গরম নয়, এই অবস্থায় যেখানে দইটা ফেলবেন, আমি এর মধ্যে ফেলবো, এই জন্য একটু টক দই মিশিয়ে নিচ্ছি। আর এই টক দইটাও কিন্তু মিষ্টি দইয়ের মধ্যে মেশাতে হবে। তাই এই টক দইটা আবারও মিষ্টি দইয়ের মধ্যে একটু মিশিয়ে নেব। তার আগে আমি টেম্পারেচারটা দেখে নিলাম আঙুল দিয়ে। তারপরে একটু ভাঁড়ের মধ্যে মিশিয়ে নিয়েছি, আবার এর মধ্যেও একটু দিয়ে দেবো, এই দইয়ের মধ্যে, কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেবো। এই দুধের মধ্যে দেওয়ার সময় টেম্পারেচারটা দেখে নেবেন। গরম থাকলে তাহলে কেটে যাবে, আর যদি ঠান্ডা থাকে তাহলে দইটা পড়বে না। এই টিপসগুলো কিন্তু আপনাদের মনে রাখতেই হবে, তাহলে দই পড়বে না। তারপরে আমি এটা নামিয়ে নিলাম, নিয়ে যে পাত্রে রাখবেন সেই পাত্রেই ঢেলে নেব। আর যদি যেখানে বসাতে চান সেখানেই যদি ঢেলে দেন, তাহলে খুব ভালো হয়। আমি এখানে বসিয়ে রাখবো না, এটা আমি নিয়ে যাব, ওই জন্য এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কাগজ দিয়ে ঢাকা দিয়ে গার্ডার দিয়ে দেব। এটা কিন্তু গরম জায়গায় রাখতে হবে, এইভাবে রেখে দিলে দই পড়বে না, ওই জন্য গরম জায়গায় রাখতে হবে। আমার বাবা দেখেছি মোটা কাঁথা দিয়ে এটা চাপা দিত, আর আমাদের কাছে যে কাঁথা আছে আমি সেটা দিয়ে চাপিয়ে দেব। মোটামুটি গরম রাখলেই হলো, হাওয়া বাতাস না ঢুকলেই হলো। এবারে আমি এটা রেখে দেব। এটা যেন না নাড়া পায়, সেরকমভাবে খুব সাবধানে কিন্তু এটা রাখতে হবে। দেখুন আমি কাঁথা চাপা দিচ্ছি। এটা আমি সারা রাত এভাবে রেখে দেব। পরের দিন সকালে উঠে আপনাদের সঙ্গে শেয়ার করব দইটা কেমন পড়েছে।
দেখুন পরের দিন সকাল আমি ভাঁড়টা নিয়ে হাজির হয়ে গেছি। দেখুন কীরকম পড়েছে, সেটাই নিশ্চয়ই আপনারাও অপেক্ষা করছেন। দেখুন এইভাবে আপনারাও বানিয়ে নিন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে।